195 জন কর্মচারী পাইছি, কিন্তু বেতন তুলে 222 জন। আর এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে বেতন এবং ওভারটাইম হচ্ছে সবাই তুলে, কিন্তু তাদের কোনো ডকুমেন্টারি কিচ্ছু নাই, কোনো রেজিস্টার নাই ওভারটাইমের, তারা ওভারটাইম তুলতেছে। এখানে হচ্ছে ওভারটাইম তোলা হয়েছে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ওভারটাইম তোলা হয়েছে 2,86,621 টাকা, এবং এই ব্যক্তিগুলা স্যালারি তুলছে 2,35,11,526 টাকা। এই ওভারটাইমের কোনো রেজিস্টার নাই, কিচ্ছু নাই। মূল বেতন থেকে ওভারটাইম অনেক বেশি, এবং এই বিষয়টা আমরা মাত্র জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দেখছি। এটা তদন্ত চলমান থাকবে, আমাদের প্রধান কার্যালয়ের নির্দেশ মোতাবেক পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে, আরও বিষয়গুলো খতিয়ে দেখা হবে। আমরা কিছু রেকর্ড সংগ্রহ করছি, আরও কিছু রেকর্ড সংগ্রহ করা হবে, তারপরে ওই রেকর্ডগুলা বিস্তারিত অ্যানালাইসিস করে তারপরে দেখা যাবে পরবর্তী স্টেপ কি নেওয়া যায় আর কি। আর এইখানের যে ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল করিম, উনি যেটা আমাদেরকে বলছেন সেটা বলছেন যে আইন অনুযায়ী উনি হাইয়েস্টটা বলছেন যে সর্বোচ্চ এক মাসে 62 ঘন্টা ওভারটাইম পাইতে পারে, কিন্তু আমরা দেখলাম যে এক একজন ওভারটাইম পাইছে প্রায়, যেমন মোহাম্মদ গোলাম রাব্বি ওভারটাইম দাবি করছে সে 160 ঘন্টা এক মাসে, জুলাই মাসে, কিন্তু তাকে প্রদান করা হয়েছে 108 ঘন্টা। কি প্রেক্ষিতে সে দাবি করলো, কিভাবে তাকে প্রদান করা হইলো, কিছুই নাই, রেজিস্টার নাই। তারপরে হচ্ছে স্টিফেন উনি হচ্ছে জুলাই মাসে কেয়ারটেকার, জুলাই মাসে উনি দাবি করছে 287 ঘন্টা, কিন্তু তাকে প্রদান করা হয়েছে 232 ঘন্টা ওভারটাইম। এখন 232 ঘন্টা তাকে কিভাবে প্রদান করা হলো, কোনো রেজিস্টার নাই। সে 287 ঘন্টা কিভাবে দাবি করলো, এটারও কোনো রেজিস্টার নাই। যে কর্তৃপক্ষ তাকে 232 ঘন্টা ওভারটাইমের টাকা দিল, এটারও কোনো রেজিস্টার নাই, কিভাবে দিল, কি করলো, কিচ্ছু নাই। সে দাবি করলো কিভাবে 287 ঘন্টা, 287 ঘন্টা থেকে ওই মাসে 232 কমায়া যে তাকে অনুমোদনটা দেওয়া হলো, এটা কিভাবে করলো, কোনো রেজিস্টার নাই। এই বিষয়গুলো রেজিস্টার যেহেতু নাই, তাহলে আমরা ধরে নিছি এইগুলা হচ্ছে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে তারা নিচ্ছে। এটার সাথে জড়িত কি পার্সন কারা মূলত এখানকার, মানে কোন সেক্টর, এই বিষয়ে হচ্ছে এখনো বলা যাবে না। তবে যেটা বলছেন ব্যবস্থাপনা পরিচালক, যেটা বলছেন যে প্রতি বছর অডিট হয়, কিন্তু অডিট আপত্তিও দেয়, কিন্তু অডিট আপত্তির এই জবাব তারা প্রদান করে না, এবং অনেক ক্ষেত্রে তারা কি করে, এটা জোর কইরা এই ওভারটাইমটা তাদের কাছ থেকে নেয় কর্মচারীরা। এবং উনি বলছে যে কিছুদিন পরে দেখা যায় এই অডিট আপত্তিগুলো সংসদে যায়, সংসদে যাওয়ার পরে অনেক সময় দেখা যায় সংসদে এটা মাফ করে দেয়। আমি যেটা দেখতে পেরেছি, ওনারা এসেছেন, কোনো একজন ওনাদেরকে বলেছেন বা অভিযোগ করেছেন যে এই বিষয়ে যে আমাদের এখানে দ্বিগুণ ওভারটাইম দেওয়া হচ্ছে। হয়তো তার কারো কাছে যদি 10,000 হয়, সে হয়তো উত্তোলন করতেছেন আরও অতিরিক্ত 20,000 টাকা। তো এই বিষয়টি নিয়ে ওনারা এখানে এসেছেন। ওনারা এসে আমাদের কাছ থেকে যে তথ্যগুলো নিয়ে গেলেন যে আমরা কিভাবে কর্মচারীদের ওভারটাইম দেই, আমরা কোন ক্ষমতা বলে দেই, এবং এই ওভারটাইমগুলো কেন হয়, তার বিশদগুলো ওনারা সমস্ত কাগজপত্র নিয়ে ডকুমেন্ট নিয়ে গিয়েছেন। আর এই বিষয়ে আমার যে বক্তব্যটা থাকবে যে আমরা হলো রাউন্ড দ্য ক্লক একটা কোম্পানি। আপনারাও জানেন যে সিলেটের যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, যে গ্যাসগুলো এনার্জি সেক্টরে যে সিকিউরিটি এনশিওর করা হচ্ছে, সেই এনশিওরের অংশীদার হলো এই সিলেটবাসী প্লাস সিলেট গ্যাস ফিল্ড। সেই হিসেবে আমাদের অনেক প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। এই প্রজেক্টগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদেরকে ওভারটাইম কিছু দিতেই হবে। হয়তো বা এখানে ব্যর্থ হচ্ছে, আমি বলবো না যে ব্যর্থ হচ্ছে না, কিন্তু তারা কাজের অতিরিক্ত কাজ করছে এবং সেক্ষেত্রেই তারা ওভারটাইম নিচ্ছে। সামান্য হয়তো ব্যর্থ থাকতে পারবে, সেটা আমরা খতিয়ে দেখব। আর যেটুকু নিচ্ছে সেটুকু হয়তো এটা 100%ই তারা নিচ্ছে, এটাই আমার বক্তব্য। আমি যেটা দেখেছি, আমি 18 থেকে জয়েন করেছি 18 নভেম্বর পর থেকে আমি যেটুকু দেখেছি, আমি এটুকু আমার নজরে এসেছে। তারা আমাদের তো মেইনলি প্রোডাকশন ফিল্ড। এখানে আমাদের 7টা
স্থাপনা রয়েছে সবগুলো স্থাপনার কাগজই তারা নিয়েছেন। হেড অফিস ভিত্তিক যেটা সেখানে একটু ওভারটাইম কম হবে, যেহেতু হেড অফিসের লোকজন তো সারাদিন থাকেন না, বা অফিস আওয়ারের পরে হয়তো ঘন্টা 2 বা 3 থাকেন, কিন্তু ফিল্ডগুলোতে কিন্তু অতিরিক্ত ওভারটাইম হবে। সেই নথিগুলো ওনারা পেয়েছেন। কিছু কিছু নথিতে ওনারা দেখেছেন যে কেউ ওভারটাইম দাবি করেছেন, সেই দাবিটা হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করেছেন যে ওনারা অযৌক্তিক দাবি করেছেন, উনি সেটাকে কমিয়ে দিয়েছেন। এই বিষয়টা ওনারা দেখেছেন। ওনারা বলেছেন যে এর সপক্ষে কোনো দলিল আছে কিনা, উনি কাটলো বা কীভাবে, বা উনি নিলেন বা কীভাবে, আমরা এই বিষয়গুলো দেখব। ওনারাও তদন্ত করতে থাকবেন, আমরাও পাশাপাশি আমাদের কোম্পানির থ্রুতে আমরা নিজেরা দেখবো যে এই ধরনের কোনো কাগজপত্র পাওয়া যায় কিনা। আপনারা জানেন যে এই কোম্পানিটা আসলে 1956 সালের একটি কোম্পানি, যার জন্য এই ধরনের কাগজপত্র হয়তো পূর্বে থাকতে পারে। আমরা অবশ্যই চেষ্টা করব যে এই আমাদের যেহেতু আজকে লাস্ট ওয়ার্কিং রোববারে হয়তো আমরা সবাই মিলে বসবো, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন জিএম লেভেল নিয়ে যেহেতু এই বিষয়টা এসেছে, আমরা অবশ্যই এই বিষয়ে আমরা একটা তদন্ত কমিটি করব।